আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যেমনটা আপনারা দেখেছিলেন যে আমাদের রিপোজিটরি আমরা তৈরি করেছিলাম, আর আমি আমাদের ডেটাবেজও আসলে এন্টিটি তৈরি করেছিলাম, তাই না? এন্টিটি তৈরি করে আমাদের রিপোজিটরি তৈরি করেছিলাম, যেটা আসলে ইউজার সার্ভিস এখানে আমার ইউজার রিপোজিটরিটা এখানে ইনজেক্ট করেছিলাম। ওর এখানে বেশ কিছু মেথড আছে, এগুলো আমার ইউজার কন্ট্রোলার নাই, এটা হলো আমার অথ কন্ট্রোলারে ব্যবহার ছিল আসলে আলটিমেটলি অথ সার্ভিসে ব্যবহার হচ্ছিল। আর যেহেতু ইউজার মডিউল থেকে এটাকে প্রোভাইড করা হচ্ছিল, ঠিক আছে, আর অথ মডিউলে সেটাকে আই থিঙ্ক ইম্পোর্ট করা হচ্ছিল এবং অথ সার্ভিসে সেটাকে ব্যবহার করা হচ্ছিল, রাইট? এখান থেকে ভ্যালিডেট করা হচ্ছিল। আচ্ছা, তো এইগুলো কাজ ছিল লগ ইনের জন্য। তো আমি ইন দ্য সেম ওয়ে আমি যে কাজটা করব এখন সেটা হলো, আমার ইউজার সার্ভিস এখানে আছে, আমি একটা সাইন আপের মেথড বানাবো, ঠিক আছে? এখানে একটা সাইন আপ সাইন আপ নামে মেথড বানাবো, যেটা আমার আসলে নিবে হলো এটা কি সার্ভিস, একটা সার্ভিসে করলেই হয় আসলে। অথ সার্ভিস থেকে আবার যাব ইউজার সার্ভিস, সমস্যা নেই, একটা সার্ভিস থেকে আবার একটা সার্ভিস কল করা সমস্যা নেই, হবে। আচ্ছা, তো এখন অথ সার্ভিস আমি অথ কন্ট্রোলারও তৈরি করা নাই আসলে, কি কব, এগুলো তো প্রত্যেকটারই কন্ট্রোলার আছে, ডিটিওস আছে, কিন্তু আমার কন্ট্রোলার ছাড়া আমি ডেটা পাবো কিভাবে? আমার মনে হয় অ্যাপ কন্ট্রোলারে এই বিষয়গুলো করা আছে, সরি, অ্যাপ কন্ট্রোলারে, যে এখানে অ্যাপ কন্ট্রোলারে রাইট প্রোফাইল এবং এইখানে অথেন্টিকেশন ইয়েগুলো লাগানো আছে। আসলে অ্যাপ কন্ট্রোলার এগুলো থাকে না, আমার আসলে স্ট্রাকচারটা হয়ে গেছে মানে এলোমেলো। অ্যাপ কন্ট্রোলার থেকে অথ কন্ট্রোলার, অথ মডিউল থেকে তারপর অথ সার্ভিস থেকে আবার ইউজার সার্ভিস, এটা ভেজাল হয়ে গেছে। তো এইখানে আমরা অথ সার্ভিসটা ইমপ্লিমেন্ট করছি না। আচ্ছা, তাহলে এইখানে অথ সার্ভিস আছে, আর এইখানে অথ সার্ভিস, এই যে, তাহলে ইউজার সার্ভিস থেকে অথ সার্ভিস থেকে অ্যাপ কন্ট্রোলারে। ওকে, তাহলে আমার এখানে একটা লগ ইন আছে, আমি এখানে একটা মেথড বানাবো, সেটা হলো ইন দ্য সেম ওয়ে, আমার জাস্ট একটু এলোমেলো হবে আপনাদের যে কোথা থেকে কোথায় যাচ্ছে, কিন্তু আসলে একটু ধৈর্য ধরে দেখতে হবে। কোডগুলো পেয়ে যাবেন যদি আপনারা কমেন্টে বলেন যে আমাকে কোডগুলো লাগবে, ঠিক আছে? বডি, আচ্ছা, তো এইটা ইম্পোর্ট করে নিতে হবে। আচ্ছা, আমি এই বডিটা এখান থেকে নিলাম, আর যেহেতু আমার এটা অথেন্টিকেশন করার জন্য আমার ইউজারে একটা ডিটিওস তৈরি করে নিতে পারি আমি, তাই না? ভ্যালিডেট করার জন্য, ভ্যালিডেটের জন্য কোনো কাজই করিনি এখনো। ওএমজি, কোথায় যেন একটা ভ্যালিডেটেড দেখলাম, ডিটিওস দেখলাম, বুকসে দেখছি। আচ্ছা, ইউজারে কোনো ডিটিওস তৈরি করে নিই, আমি একটা ডিটিওস তৈরি করে নিই, ইউজার ডট ডিটিও ডট টিএস, সরি। তো এই ডিটিওটা করে কি, আমার জাস্ট ভ্যালিডেট করবে ক্লাস ভ্যালিডেটর দিয়ে, তাই না? যেমন আমি এখানে বুক এই ডিটিওস তৈরি করেছিলাম, জাস্ট ইন দ্য সেম ওয়ে আমি এই ডিটিওটাকে তৈরি করে নিই। ডাটা পাঠানোর পরে আগে ভ্যালিডেট করতে হবে। আচ্ছা, আমি ভ্যালিডেটের কাজটা পরে করব, আমার মনে হয় অ্যাপ কন্ট্রোলারে আমার আগে ডাটা যেহেতু পাচ্ছি, এখানে রিকোয়েস্ট না, এটাকে আমি দিই বডি, এটা দিয়ে হলো এনি। আচ্ছা, আর এইখানে রিটার্ন দিস ডট অথ সার্ভিস ডট সাইন আপ, এখানে আমি বডিটা পাঠাই দিই, রাইট? হ্যাঁ, কি সমস্যা? আচ্ছা, এখন এই সাইন আপ মেথডটা আমার এই অথ সার্ভিসে তৈরি করতে হবে, আছে এইখানে আমাকে নিতে হবে বিওডিআই বডি। ওকে, এখন আমার মনে হয় সব ঠিক আছে। তো এই বডিটা আমি এখানে পাবো, এখন আমি
কনসোল লগ করে দেখতে চাই যে আমার আসলে বডিটা এখানে আসে কিনা। কনসোল ডট লগ বডি আই এম সাইন আপ ডটা হেয়ার এসি সাইন আপ ডেটা হেয়ার। আচ্ছা আমার এইটা এগুলো আসলে একটু ইয়ে হয়ে যাচ্ছে। তো এখন আমাকে পোস্টম্যান দিয়ে দেখতে হবে যে পোস্টম্যান দিয়ে দেখতে হবে যে আসলে আমার যে রাউটগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। তবে এইখানে আমার আর অথেন্টিকেশন দেওয়ার দরকার নাই, বিশেষ করে সাইন আপের সময় আমি অ্যাপ কন্ট্রোলারে যেটা দিয়েছি যে জেডব্লিউটি অথগার্ড এটা দেওয়ার দরকার নাই, তাই না? আর এইখানে গেট প্রোফাইল না, এখানে হবে এসআইজি সাইন আপ, রাইট? তো সাইন আপে একটা জাস্ট ডেটা আসবে, সেটাকে আমি পরে ভ্যালিডেট করব, ডিটিও লাগাই দিচ্ছি, সমস্যা নাই। আমি সেটাকে সেভ করতে পারি কিনা সেটা দেখব, এবং পরে সেটাকে আমার হ্যাশট্যাশও করা লাগবে। ওকে, এখন যদি আমি আমার পোস্টম্যানে যাই, তো আপনাদেরকে একটা জিনিস আমার এখানে দেখানো বাকি আছে, সেটা হলো রিপোজিটরি বিষয়টা। যেমন যেটা রিপোজিটরি এপিআই, এটা আসলে কি ক্রিয়েট, সেভ, ফাইন্ড ওয়ান, এগুলো তারা প্রোভাইড করে। তো ক্রিয়েট আর সেভের মধ্যে অনেক পার্থক্য আছে। ক্রিয়েট হলো মেক্স এ নিউ ইনস্ট্যান্স অফ অ্যান এন্টিটি। আমি যখন ক্রিয়েট করবো তখন এটা কিন্তু একটা নতুন এন্টিটি তৈরি হবে, সেটা সেভ হবে না। আবার যখন সেভ করবো তখন আমার ডেটাবেজে সেভ হবে। ওকে, ফাইন্ড করা তো জানেন, ফাইন্ড ওয়ান করা মানে একটা, ফাইন্ড মানে সকলগুলো। তো এইটা আমার রিপোজিটরির একটা আইডিয়া। তো পোস্টম্যানে যাই, পোস্টম্যানে গিয়ে লোকাল হোস্ট 3000-এর সাইন আপে যাই। প্রোফাইলে না, এইখানে আমার হবে সাইন আপ, এসআইজি এন সাইন আপ, আর এটা হবে পোস্ট আউট, পোস্টটা গেটটা পোস্ট করে দিতে হবে, তাই না? এখানে গেট না, পিওএসটি পোস্ট। ওকে, এখন আমাকে যেটা বডিতে আমি জাস্ট কিছু র ডাটা পাঠাই দিই, যদি জেসন আকারে পাঠাই দিই, আচ্ছা এই জি পাঠাই দিলাম। কিছু রিটার্ন করে নাই, কিন্তু আমার এইখানে কিছু নিয়ে আসার কথা, এই জি আসছে সাইন আপ ডেটা হেয়ার। আচ্ছা তাহলে আমার অথ সার্ভিস পর্যন্ত চলে আসছে। এখন অথ সার্ভিসে তো আমি ইউজার সার্ভিস থেকে, এখান থেকেই আমি অথেন্টিকেশন চেক করতে পারি। আর ইউজার সার্ভিস এখানে ইনজেক্ট করছে এরা কেন, সেটা তো লগ ইনের কাজে করুক, আমার দরকার নাই। আমার এইখানেই আমি ডেটাটাকে সেভ করে নিতে পারি। হ্যাঁ, তো ইউজার এন্টিটিটা আমি এখানে ইয়ে করতে পারি, ইম্পোর্ট, এটা কোথায় যেন ইম্পোর্ট করলাম না, অথ সার্ভিস ইউজার মডিউলে, এই যে এখানে আসলে ইউজার সার্ভিসের মধ্যে এখানকার আবার ইউজার সার্ভিস কল করতে পারি, ফাইনালি এখানে গিয়ে ক্রিয়েট করতে পারি। আচ্ছা এটাই করি, আমার অথ সার্ভিস থেকে আমি এই যে ইউজার সার্ভিসটা একটা মেথড কল করি, সার্ভিস থেকে তো রিটার্ন করে, সার্ভিস থেকে তো একটা কল করা হয় না আসলে, একটা সার্ভিস থেকে আরেকটা সার্ভিস আসলে। তারপরে করি দিস ডট ইউজার সার্ভিস ডট সাইন আপ, সাইন, আচ্ছা এটা বড় হাতের দিই, সাইন আপ, আর এইখানে বডিটা পাঠাই দিই, ঠিক আছে? তো এখন আমাকে সাইন আপটা ইউজার সার্ভিসে, মানে একটা সার্ভিসে করলেই হতো, কিন্তু আমার অনেক দূর, একবার অ্যাপ কন্ট্রোলার থেকে অথ সার্ভিস থেকে ইউজার সার্ভিস, ঠিক আছে? তো আমাকে যেটা অ্যাসাইন এই মেথডটা, এখানে বডি এনি নিচ্ছি আমি আপাতত। আচ্ছা
তাহলে আমার এইটা আমি এখানে দিচ্ছি, ক্রিয়েট করছি, ক্রিয়েট, এই যে বডি, ঠিক আছে, BODI বডিটা ক্রিয়েট করছি। আর এখানে আবার await this dot user repository dot save আচ্ছা, এখন যখন আমি এটা ক্রিয়েট করব, let data user entity ক্রিয়েট করলাম, তখন আমাকে এইখানে বসা দিতে হবে, তখন আবার সেভ হবে এইটা, তখন আমি এখান থেকে রিটার্ন করে দিই রিটার্ন, কিন্তু এইখানে ডটের মনে হয় কোনো কাজ নাই। ফাইন। আর এখানে ডেটাটা এত দূর পর্যন্ত আসছে কিনা আমি জাস্ট এটা দেখবো। console.log body sign up data, sorry, data ওকে ফাইন। এখন আমি জাস্ট শুধু ইউজার এন্টিটির সাথে অবশ্য যে কয়টা আছে আমি সেগুলো দিতে পারি এখানে। ইউজার নেম এত, আর এখানে পাসওয়ার্ড, সরি PASSWORD পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন আমি যদি সেন্ড করি, এটা যদি এখন একটু দেখি এখানে আসছে, কিন্তু আমার ডেটাবেজে কি আসছে? আসে নাই। আচ্ছা, এটা রিফ্রেশ করা লাগতে পারে। আর এবার চেক করে দেখি, ডাটা তো আমার সাইন আপ ডাটা এই পর্যন্ত আসছে, এসে ক্রিয়েট হলো কিনা সেটা সবচেয়ে বড় কথা। অনেক ভ্যালিডেশনই করা হয় নাই। আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, কিন্তু আচ্ছা, ট্রাই ক্যাচ আমরা করতে পারি অ্যাওয়েট না করে। this dot user repository ক্রিয়েট করে যেটা পাবো সেটাকে আমি এখানে সেভ করব, তাই না? এবার লাস্ট ট্রাই করে দেখি। না, আসছে না। তো যাই হোক, কেন আসছে না এই বিষয়টা আমি খতিয়ে দেখি। মোস্ট প্রবাবলি আসলে আমি তো কাজ করছি অনেকটা নেস্টি ওয়ে হয়ে গেল। এর কারণ হলো, আমার দেখেন এইখানে আমার কোথা থেকে যাচ্ছে, অ্যাপ কন্ট্রোলার থেকে মেথডটা আমি কল করছি, ডাটা পাঠায় দিচ্ছি, সেই ডাটা যাচ্ছে হলো অথে, ঠিক আছে, অথ সার্ভিসের থেকে যেটাটা যাচ্ছে হলো আমার ইউজার সার্ভিসে গিয়ে এখানে আসলো, রিপোজিটরি ক্রিয়েট করলো, বডিটাতে এটা সেভ করলো। কেন হচ্ছে কিনা আমি একটু ইনশিওর হয়ে পরবর্তী টিউটোরিয়ালে আসছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।